গুড মর্নিং এভরিবডি। আশা করি ভালো পড়াশোনা করছো তোমরা, আমি দেখছি। তো দেখো, আমি বিশেষ ভূমিকা না করে আজকে সরাসরি আমি পাঠ্য বিষয়ে আমি প্রবেশ করছি। কেমন? আজকে আমরা বলবো সেটা হচ্ছে বায়ুর চাপ। কি বলবো? বায়ুর চাপ। চাপ বলতে কি বুঝি? প্রত্যেকটা বস্তুর একটা চাপ আছে। কখন চাপ দিবে? যখন তার একটা নির্দিষ্ট কোনো ওজন থাকবে। ওজন না থাকলে কিন্তু চাপ ক্রিয়েট করতে পারবে গ্রেড মাথায় রাখবে। যখন কোনো বস্তু বা কোনো কিছুর একটা চাপ ক্রিয়েট করার ক্ষমতা হচ্ছে, সেটা হচ্ছে যখনই তার ওজন থাকবে। তাহলে বায়ুর চাপ বলতে আমরা এক কথায় বায়ুর ওজনকেই বুঝছি। কি বলছি? বায়ুর চাপ বলতে বায়ুর ওজনকে বোঝানো হয় সাধারণত। তো দেখো, এখানে বিশেষ কিছু জানার দরকার নাই, এখন সংক্ষেপে দেখবে জানিবে। সেটা হচ্ছে বায়ুর চাপকে ইংরেজিতে বলছি এয়ার প্রেসার। এখানে একটাই প্রশ্ন হয়, সেই প্রশ্নটা হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণ। এটা 3 নাম্বার আকারে পরীক্ষায় পড়বে। বায়ুর চাপের তারতম্যের কারণ কি? এখান থেকে একটাই প্রশ্ন হবে। তার আগে কয়েকটা আমার জানা দরকার বিষয়। এখানে বলছি বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম কি? উত্তরটা হচ্ছে ব্যারোমিটার। কি বলা হয়েছে? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার। আর বায়ু প্রবাহের গতিবেগ মাপক যন্ত্রটির নাম হচ্ছে এনিমোমিটার। কি বলছি? বায়ু প্রবাহের গতিবেগ মাপক যন্ত্রটির নাম হচ্ছে এনিমোমিটার। আর বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রটির নাম হচ্ছে বাত পতাকা। কি বলা হচ্ছে? বাত পতাকা। আর কোন এককে প্রকাশ করা হয়? নট। KNOT বা দন্তন্য নট। এটাকে আমরা মিলিবার হিসেবে বর্তমানে বলছি মিলিবার। ওকে। তো দেখো, আমরা যেটা এখন আলোচনা করব, বায়ুর চাপকে আমরা দুটি ভাগে প্রধানত দেখি। একটা হচ্ছে উচ্চচাপ আর একটা নিম্নচাপ। উচ্চচাপটা কি? যেখানে ভূপৃষ্ঠে বেশি পরিমাণে গরম হয় সেই জায়গাটা হচ্ছে নিম্নচাপ। আর ভূপৃষ্ঠে যে স্থানে বেশি পরিমাণে শীতল থাকে সেটা হচ্ছে উচ্চচাপ। তাহলে বায়ুর ধর্মটা হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া। এটা হচ্ছে বায়ুর ধর্ম, বায়ু প্রবাহের ধর্ম। হ্যাঁ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া। এখন যে বিষয়টা হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো কি কি? কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন আর বায়ুমণ্ডলের গভীরতা। আবার বলছি, বায়ুর চাপের তারতম্য বা নিয়ন্ত্রক উপাদানগুলি কি কি? একটা হচ্ছে বায়ুর ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুর উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন আর বায়ুমণ্ডলের গভীরতা। এই 5টা বিষয়ের উপর উল্লেখ করা হয়েছে। 5টা দেখো, আমি ছবিও দেখাচ্ছি 5টা। এটা হচ্ছে উচ্চতার ছবি, এটা হচ্ছে উষ্ণতার ছবি, এটা হচ্ছে জলীয় বাষ্পের ছবি। কেমন ছবিগুলো হবে? তাহলে প্রথমে বলি উচ্চতা। উচ্চতা বলতে আমরা কি বুঝছি সাধারণত? যে স্থান সমুদ্র তল থেকে যত উঁচুতে অবস্থিত হবে সেখানে বায়ুর চাপটা হবে তত কম। তত হবে কম। যত বেশি উচ্চতায় হবে তত বায়ুর চাপটা হবে কম। আর যত নিম্নে অবস্থান করবে সেখানে তত হবে বায়ুর চাপটা হচ্ছে বেশি। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে থাকবে তত হবে বায়ুর চাপটা হচ্ছে কম। আর ভূপৃষ্ঠে যখন থাকবে তখন হচ্ছে বেশি। ওকে। যেমন এখানে বলতে পারি আমি, নিরক্ষীয় অঞ্চলে সেই অনুসারে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উচ্চতা অনুসারে এখানে হচ্ছে বায়ুর চাপটা হচ্ছে কম। আর মেরু অঞ্চলে হচ্ছে বেশি। এখানে মেরু অঞ্চলে হচ্ছে বেশি, এটা তারতম্য দেখা দিচ্ছি। তাহলে নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে কম আর মেরু অঞ্চলে হচ্ছে বেশি। দেখো, আমি একটা ছবি আঁকা দেখাচ্ছি। এটা দেখানো হচ্ছে ছবি আঁকা। এখানে দেখো মাউন্ট এভারেস্ট 8848, এখানে 32 কিলোমিটার মধ্যে, যেটা হচ্ছে 99% এখানে বায়ুধর বিরাজ করছে। হ্যাঁ, এটা বলছি উচ্চতা অনুসারে। এখানে আবার বলতে পারি যে প্রতি 300 মিটার, কথা বলছি প্রতি, বা আমরা 300 মিটারে উচ্চতায় 1 ইঞ্চি হারে বা 34 মিলিবার হারে বায়ুর উচ্চতাটা হ্রাস পাবে সেই অনুসারে। তার জন্য হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপটা হচ্ছে কম আর মেরু অঞ্চলে বায়ুর চাপটা হচ্ছে বেশি। একটা ছবি এরকম দেখানো যায়। দেখো, আমি ছবিটা দেখাচ্ছি দুটো স্কেল আকারে। এটা উঠছে, এখানে কম বেশি দেখানো হয়েছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে বায়ুর উষ্ণতা। উষ্ণতা বলতে কি বুঝি? মানে সূর্যরশ্মিতে যেখানে বেশি পরিমাণ উত্তপ্ত হয় সেটা হচ্ছে উষ্ণতা, সেটা বলছে আমরা উষ্ণতা। তাহলে উষ্ণ বায়ুতে বায়ুর চাপটা হচ্ছে কম আর শীতল বায়ুতে হচ্ছে বায়ুর চাপটা হচ্ছে বেশি। তাহলে যে বায়ুটা উষ্ণ হবে সে বায়ুর চাপটা হবে কম, আর যে বায়ু শীতল হবে সে বায়ুর চাপটা হবে বেশি। তাহলে আমরা এটা কি অর্থে বলতে পারি? যে উষ্ণ বায়ুতে বায়ুর চাপ হয়ে থাকে কম আর শীতল বায়ুতে বায়ুর চাপ হয়ে থাকে বেশি। যেমন আমরা বলতে পারি, উদাহরণ, আমাদের গ্রীষ্মকালে বায়ুর চাপটা হচ্ছে কম। গ্রীষ্মকাল মানে উষ্ণ, তাহলে বায়ুর চাপটা সেখানে হচ্ছে কম। যেহেতু গ্রীষ্মকাল মানে বায়ুর চাপটা হচ্ছে কম, মানে উষ্ণ প্রকৃতি। আর শীতকাল মানে বায়ুর চাপটা হবে বেশি।
ওকে, এইটুকু মাথায় রাখবো। তাহলে আমরা দুটি বিষয় মনে রাখবো, এই জন্য দুটি আন্ডারলাইন করে দিয়েছি বা দুটি বিষয়কে ইন্ডিকেট করে দিয়েছি। উষ্ণ বায়ুতে বায়ুর চাপটা হচ্ছে কম, আর শীতল বায়ুতে বায়ুর চাপটা হচ্ছে বেশি। উষ্ণ বায়ু গ্রীষ্মকালে লক্ষ্য করা যাবে, আর শীতল বায়ু হচ্ছে শীতকালে লক্ষ্য করা যাবে। তাহলে এই সময় হচ্ছে বেশি। এরকম একটা ছবি দেখো, এরকম একটা ছবি দেখানি। সমুদ্র পৃষ্ঠে হচ্ছে বায়ুর চাপ আমরা জানি সকলে 1013.25 মিলিবার বা 2 মিলিবার। কত বলছি? 1013.25 বা 2 মিলিবার। এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ। ওকে, 3 নম্বর উল্লেখ করা হয়েছে জলীয় বাষ্প। 3 নম্বর হচ্ছে জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্প যেখানে যত বেশি হবে সেখানে বায়ুর চাপটা হবে তত কম। যেমন বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণটা থাকে বেশি, তার জন্য এখানে বায়ুর চাপটা হচ্ছে কম। কখন? বর্ষাকালে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বায়ুর চাপটা হয়ে থাকে এখানে কম। আর শীতকালে শীতল প্রকৃতির বায়ু হওয়ার জন্য এখানে বায়ুর চাপটা হয়ে থাকে বেশি। তাহলে আবার আমি বলছি, কিসের জন্য? জলীয় বাষ্প বর্ষাকালে বেশি থাকার জন্য বায়ুর চাপটা হচ্ছে কম, আর শীতকালে বেশি থাকার জন্য অর্থাৎ শীতল হওয়ার জন্য এখানে হচ্ছে বেশি। তাহলে যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বায়ুর চাপটা হবে কম, আর বাতাসের মধ্যে জলীয় বাষ্প কম থাকলে হবে বেশি। এটা পার্থক্য। তাহলে এটাকে আমি যদি ভাষার আকারে বলি তাহলে কি বলবো? জলীয় বাষ্প হচ্ছে বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা, তাই আমরা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা হওয়ায় এর চাপটা হচ্ছে কম। আর শুষ্ক বায়ু ভারী বলে চাপ বেশি হয়ে থাকে এখানে। হ্যাঁ, এই জন্য চাপ হচ্ছে বেশি হয়ে থাকে। এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে বর্ষাকালে বায়ুর চাপটা হচ্ছে কম আর শীতকালে হচ্ছে বেশি। এছাড়া হিসেবে আমরা উল্লেখ করব পৃথিবীর আবর্তন আর বায়ুমণ্ডলের গভীরতা। হ্যাঁ, তাহলে আর আমি বিশেষ সময় নিচ্ছি না, আর তিনটে এরকম সুন্দর ছবি দেখাবে। হ্যাঁ, ওকে। এখান থেকে একটা প্রশ্ন তৈরি করি। প্রশ্নটা হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লিখো। কি বলবো? বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লিখো। এটা 3 নাম্বার আকারে, এটা 3 নাম্বার আকারে তৈরি করবে। এখানে আরেকটি প্রশ্ন হয়, যেটা আমি প্রশ্নটাকে ক্লোজ করি, সেটা হচ্ছে সমপ্রেষ রেখা। সমপ্রেষ রেখা, সমপ্রেষ রেখা। এটা সমপ্রেষ বলতে সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে, কোন জায়গায় বলছি? সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে ভূপৃষ্ঠের যে সকল স্থানে সম বায়ুচাপ বিশিষ্ট লক্ষ্য করা যায় সেই অঞ্চলের উপর দিয়ে যদি একটি রেখা কল্পনা করা হয় তখন তাকে বলে সমপ্রেষ রেখা। কি বলা হয়? সমপ্রেষ রেখা। এই রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানে কত পরিমাণে বায়ুচাপ বা বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে সেটা সঠিকভাবে বুঝতে পারি আমরা। এরকম একটা ছবি আঁকবে সুন্দর করে, এরকম ধরে একটা ছবি আঁকবে। এখানে বায়ুচাপ এরকম হবে। এটা কি আছে? ধরো 10 আমি একটা মনে করছি 960, এইটা ধরো 960, এরকম একটা ধরা যায়। এটা হচ্ছে বায়ুচাপ। এদিকে শুরু হয়েছে, এটা শেষ হবে, গোলাকার করতে হবে। এটা হচ্ছে বায়ুচাপ। এটা কারণ হলো সমপ্রেষ রেখা। তাহলে কি বলবো? ভূপৃষ্ঠের যে সকল স্থানে, অর্থাৎ সাধারণত জানুয়ারি জুলাই মাসে ভূপৃষ্ঠের যে সকল স্থানে সমবায়ুচাপ বিশিষ্ট অঞ্চল লক্ষ্য করা যায় সেই স্থানের উপর দিয়ে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে সমপ্রেষ রেখা বা আইসোবার লাইন বা আমরা বলতে পারি সমপ্রেষ রেখা। কেমন? ওকে। তাহলে বিশেষ আর দীর্ঘায়িত না করে, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা ভিজিট করছো এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবে। থ্যাংক ইউ। পরের দিন আবার দেখা হবে।